কি হচ্ছে? কারুর শেষ যাত্রা। বাঁচাও! আমাকে ছেড়ে দাও। এই ধরো একে। ওই আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। পালাবে তো পালিয়ে যাও, দিল্লি, মুম্বাই, কলকাতা, যেখানে খুশি পালিয়ে যাও। আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। আরে তোমাকে নতুন জীবন দেওয়া হচ্ছে আর তুমি বারণ করছো? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, কেঁদো না সুন্দরী। এটা কি হচ্ছে? এই দেখো, তোমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িও এসে গেছে। যাও না সুন্দরী, চলো। কে যাও একে? এই, চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। নিয়ে যাও ওকে এখান থেকে। চলো 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 চলো। ছেড়ে দাও আমাকে। বাবা, এখান থেকে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এ কে? আপনি সৌমেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি। হ্যাঁ, কার দেখে আমি বুঝে গেছি আমি পিয়ন জেভিয়ার। স্যার, লরিওয়ালারা জিনিস এইখানেই ছেড়ে দিয়েছি। আচ্ছা। আপনি স্যারকে কল করেছেন? হ্যাঁ, করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা জেভিয়ার, কি হয়েছে এখানে আচ্ছা, এখন? ওটা ওটা তো এখানে নিত্য ঘটনা। তার মানে আপনাকে কেউ কিছু বলেনি? না তো, আমি একটা ব্রোকার থেকে এই জায়গাটা কিনেছি, কিন্তু ও তো কিছু বলেনি আমাকে। তামিলনাড়ুতে কেউ রাজত্ব করুক, এই ব্রহ্ম কলোনিতে শ্যালি রাজত্ব করবে। সেও মালিয়ালি, কিন্তু স্যার খুব আরামজাদা। এই কলোনির কোনো মেয়েকে ছাড়ছে না ও। ওর দৃষ্টি পড়লেই গল্প শেষ। এখনই আপনি দেখেননি, এই মেয়েটাকে বিক্রি করে দেবে ও। আরে কি সাংঘাতিক জায়গা এটা তো। এখানে কি কেউ কিছু জিজ্ঞেস করে না? কে জিজ্ঞেস করবে স্যার? চলো বসো। হ্যালো ম্যাডাম। বাবা, তুমি ভালো আছো? হ্যাঁ। চলো। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো, গাড়ি আগে নাও। বাবা, কেমন আছো দিদি? ভালো আছি। স্যার কোথায়? সকাল থেকে বাইরেই রয়েছে। একটা জরুরি কথা ছিল। আপনার মেয়েকে বাইরে যেতে দেবেন না। মানে ওই লোকগুলো চোখে পড়লে একটু সাবধানে থাকবেন। এই কলোনিতে এর মতো অনেক মেয়ে আছে, এই জন্য একটু সাবধানে থাকবেন। দিদি, এর মতো অনেক মেয়ে আছে এই কলোনিতে। তাদের মা বাবারা মেয়েগুলোকে বাইরে হস্টেলে পাঠিয়ে দিয়েছে লেখাপড়ার জন্য। কেউ এখানে আসে না ভয়ের জন্য, সেই জন্য একটু খেয়াল রাখবেন। এটাই বলতে এসেছিলাম। আসছি। বাবা, তুমি তো সবই শুনলে। বেশি বাইরে যেও না, সামনে থাকবে, ঠিক আছে? আসছি দিদি। স্যার, শ্যালি যা করতে চাও ওকে করতে দিন। তা আপনার কি সমস্যা? আপনি নিজের কাজ করুন। স্যার, আমি একজন অধ্যাপক। এমন দুর্ঘটনা দেখে আমি চুপ করে বসে থাকতে পারবো না। আমি একেবারে ভয় পাই না। যে কোনো কোর্টে এসে আমি সাক্ষী দিতে পারি। স্যার, পুলিশের মানে হলো জনসুরক্ষার ডিপার্টমেন্ট, কিন্তু শ্যালির জন্য আমরা কিছু করতে পারবো না। মিনিস্টার্সদের হাত আছে ওর ওপরে, জানেন তো স্যার? আপনি জানেন আমাদের দুটো চোখ আর দুটো কান কেন দেওয়া হয়েছে? হ্যাঁ,
এক চোখ দিয়ে যা দেখলে সেটা অন্য চোখ দিয়ে বার করে দাও, এক কান দিয়ে যা শুনেছো অন্য কান দিয়ে বার করে দাও। আমার কথা শুনুন, ওর সাথে কোনো ঝামেলা করবেন না। যান, নিজের কাজ করুন। স্যার, ওরই বয়সে আমার একটা মেয়ে আছে। কে? কে গো? জানি না। আহ, এই যে, নমস্কার। কি চাই? কি চাই তোমার? এই এই, এটা কি? এগুলো কি? আমাকে চেনেন না? একেবারেই না। নাও, না জেনেই কমপ্লেন করে দিয়েছেন আপনি। আগে থেকে চেনেন নাকি আমাকে? আমাদের মধ্যে কি কোনো সমস্যা আছে? তাও না। আমি যে মেয়েটাকে তুলেছি ও তোর কেউ লাগে নাকি? তোর আত্মীয়? হ্যাঁ, কামাল হয়ে গেছে। প্রথমবার আমার এলাকা থেকে আমার বিরুদ্ধে কেউ কমপ্লেন করেছে। তাহলে কি তুমি আমাকে ধমকাচ্ছ? নো, আমি তো তোমার সাহায্যের জন্য এসেছি। আমার বিরুদ্ধে কমপ্লেন্ট হয়েছে তো কারণ নিশ্চয়ই হবে। সেই কারণ খুঁজে বার করতে হবে, তার জন্য ভুল করতে হবে। হ্যাঁ, এমনটা আমি কি করতে পারি? হ্যাঁ, ওটা এখান থেকে বাইরে বেরো। এই, ছেড়ে দাও ওকে, ছাড়ো। থু, এখন যা কমপ্লেন কর, স্ট্রং কেস হবে। দেখো, তুমি শান্ত হয়ে যাও। এবারে কি করব? এই জায়গাটা যে এত বাজে হবে আমরা জানতাম না। হ্যাঁ, পুলিশ স্টেশনে গিয়ে কেস করলাম তো ওরা মুখ ঘুরিয়ে নিল। শোনো, নিজের মেয়ের খাতিরে তুমি এটা কি ভুলে যাও। যা কিছু হোক, সকাল হতে দাও, কোনো না কোনো পথ বার করব। মা, ওষুধ খেয়ে নাও। ওষুধ? না মা, একটু পরে দিও। তুমি গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। যাও। শুয়ে পড়ো। চা।
শ্রীদেবী, মা উঠে পড়েছিস নাকি? মা, শ্রীদেবী, শ্রীদেবী কোথায় গেল? হ্যাঁ, আরে শ্রীদেবী, শ্রীদেবী, মা, তোমার মা কি ওপরে? না বাবা। শ্রীদেবী, 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 ওরে শ্রীদেবী, ও হ্যাঁ, শ্রীদেবী, 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 না 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 না, মা, বাবা কি হয়েছে? বাবা, বাবা কি হয়েছে? মা, মা, মা। নাও নাও মা, জলটা খেয়ে নাও, নাও, খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ, না, আরে বসুন বসুন। মা, এখন কেমন আছো? ঠিক আছো না? ওকে, কোনো চিন্তার বিষয় তো না? নো প্রবলেম। চিন্তা করবেন না, মা চলে যাওয়াতে ও একটু Okay. আপসেট হয়ে পড়েছে। ইটস কোয়াইট ন্যাচারাল। তবুও দুদিন পরে বাড়ি যান, ঠিক আছে না? ওকে, এই দুটো ওষুধ বাইরে থেকে নিয়ে আসুন না। ঠিক আছে, আমি ওষুধ নিয়ে আসছি মা। হ্যাঁ, ধন্যবাদ। স্যার, আপনি কোথা থেকে আসছেন স্যার? ওষুধ নিতে আচ্ছা, ডাক্তার কি বললো? 2 দিন আরো রাখতে হবে, তারপর যেতে পারবে। তারপর স্কুলও তো জয়েন করতে হবে। কিন্তু কি করে মেয়েকে এই অবস্থায় ছেড়ে? এখন তো এমনিতেও স্কুলে যাওয়ার একেবারে ইচ্ছে নেই। তারপর আমার শ্রীদেবীকে এখানেই করে দিয়েছিলে, তা না হলে সবকিছু ছেড়ে চলে যেতাম এখান থেকে আমরা। আরে, যদি আপনি এইভাবে ভেঙে পড়েন, নিজের মেয়ের সম্বন্ধে ভেবে নিন। আপনি ওর কাছে যান, ওর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, স্যার, স্যার, ওরা, আপনি যান এখান থেকে, ওদের সামনে দেখা দেবেন না স্যার। কে? আপনি যান, কে? যান এখান থেকে কে? আপনি। কোথাও হচ্ছে স্যার? আমি জানি না কিছু, আমি দেখিনি কিছু। মিথ্যা কথা বলবে? আমি জানি না বল। কিছু, বিশ্বাস করো। শালা, আমাদের ভাইয়ের বিরুদ্ধে কেস ফেস করতে গেলে না, এটা এই গাছেই উল্টো লটকে দেব, বুঝেছিস? বোঝা গেছিস তো? শুনুন, শুনুন, আপনারা এই স্যারের সঙ্গে পাঙ্গা নেবেন না। স্যারের একটা ছেলে আছে কেরালাতে, তোমাদের থেকেও বড় রাউডি। ও আসবে।
কেরালা পুলিশকে তোরা কি ভেবেছিস রে? উল্লুক বানাবো বুঝেছিস? ফেসে গেছিস বাবা তুই আজকে। ইন্সপেক্টর মানিয়া, ওকে ধাওয়া করো, ছাড়বে না শালাকে, ধরো ওকে। দাঁড়া শালা, দাঁড়িয়ে যা, ধরো ওকে। স্টপ স্টপ, আমাদের ফাঁসাবার জন্য ফাঁদ পেতেছে। দৌড়ো, ওদিক থেকে দৌড়ো। স্যার, দেখুন, দিনেশ ওই জালে ফেঁসে গেছে। ভাগো, চলো, তাড়াতাড়ি করো। আরে বাবা রে, মানিয়া, কি করছো তুমি? ইয়ার কি পেয়েছো? হাঁপিয়ে গেছি স্যার, এক পা আগে আর রাখতে পারছি না স্যার। তুমি কেমন পুলিশের লোক? হ্যাঁ, ট্রেনিং করে এসেছিলে না তুমি? কোটাতে চাকরি পেয়েছিলাম স্যার, সেই জন্য ততটা ট্রেনিং ছিল না। কি মানে? আরে আপনি তো এসআই তাই না? আপনি চোর ধরুন, আমি আপনার সাথে আছি। বাপরে, সূর্য! একটু তাড়াতাড়ি করো সবাই। কম্বল জড়িয়ে তুই কেবে কাঞ্চা চিনা, এখন আমার পালাবে। এই, এই, এই দাঁড়া একটু, দাঁড়া, দাঁড়া শালা তুই। ধরো ওকে, লাস্ট চান্সকে ধরে ফেলো। ধরো, যেতে দেবে না, ঘিরে ফেলো ওকে। पुली 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 भाग्यराज पुलिये पुली 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 भाग्यराज पुलिये सांभो महासंभो হে কালিমা, আমি আপনার অভিনন্দন কিভাবে করব? জ্বর হয়েছে না স্যার, তাই দৌড়ে আমি ঘাম ঝরাচ্ছিলাম। কোথায় ও, কোথায় পালালো? স্টপ 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 স্টপ। এটাই পয়েন্ট তো? তুমি কি রেডি? রেডি স্যার। তাহলে অ্যাকশন বলো না। অ্যাকশন। নমস্কার, ডিসিবির গ্রাম বাণীতে আপনাদের স্বাগত জানাই। আমি জর্জ কুটি, আমার সাথে ক্যামেরাম্যান টনি কুটি। গত 6 বছর ধরে এই গ্রামে চুরি করে করে পুরো গ্রামে নিজের ভয় ছড়িয়ে ফেলার পর এই চোরকে ধরে ফেলা হয়েছে। আরে আগে থেকে সরো না। খুব পরিশ্রম করে এই চোরকে ধরা হয়েছে, কিন্তু কে ধরেছে তা জানেন আপনারা? 25 বছর ধরে এই দেশের জন্য লড়ার জন্য বীর জওয়ান কর্নেল সাহেব, যিনি এখন আমাদের সঙ্গে এখানেই আছেন, যিনি কিছুক্ষণ পরেই আমাদের সঙ্গে কথা বলবেন। স্যার, কি বলতে চান আপনি এই সম্বন্ধে? কি এটা, ইসরোর রকেট? বলুন বলুন স্যার, আমি আর কি বলবো? কিছু তো বলুন স্যার। আপনি কি কাউকে ভয় পান? না না, আমি কাউকে ভয় পাই না, কাউকেই ভয় পাই না। যেমন কিনা আপনারা সকলে জানেন, অনেক সময় ধরে চুরি হওয়া সত্ত্বেও এখানকার পুলিশ কি করেছে? প্লাস্টিক কভারের সাথে রাস্তায় লোকেদের থেকে এরা ফাইন নেয়। এরা কেরালা সরকারের বিড়ি খেলে তার থেকেও ফাইন নেয়। গত 6 বছর ধরে চুরি করে আসছে। এই চোরটাকে ধরতে পারেনি। এরা আসল দোষী নয় তো আর কি? এমনিতে দেখলে এই চোরটাকে ধরেছে আমাদের গ্রামের শিক্ষিত 5 জন এই যুবক, এখানকার আসল পুলিশ। এখন আমার মনে পড়ছে আর্মির দিনগুলো, আগে যখন আমি দেহরাদুনে ছিলাম। তো চলুন পাকিস্তান- আমরা ফিরে আরে, আসছি আরে এই বলতে তো গ্রামের দাও এক না। সমাজ সেবকের সঙ্গে কথা বলবো, যার নাম রমেশ নায়ার। চলুন ইনার সঙ্গে কথা বলে ইনার বক্তব্য আপনাদেরও শোনাই। তো রমেশ নায়ার, কি বলবেন আপনি? না ইয়ার, আর আমি কোন অ্যাঙ্গেল থেকে আমি লাগি রে? আরে দেখতে লাগে, বলুন। ওই চোরের ব্যাপারে বলি তো, গত 8-10 বছর ধরে আমি চোরকে জানি। একটু দাড়ি বাড়িয়ে, একটু ভুড়ি বাড়িয়ে, খুবই সুন্দর লাগে এই চোরটা। চোরের সৌন্দর্য সম্পর্কে নয়, আপনি ওর কীর্তি সম্বন্ধে কিছু কথা বলুন। গ্লোবালাইজেশন হচ্ছে এই সব ক্রাইমের আসল কারণ। এই বিষয়ের ব্যাপারে পড়ার জন্য আগামী সপ্তাহে আমি দিল্লি যাচ্ছি। চলুন আমরা ফিরে আসছি, কারণ দিল্লি যাওয়ার জন্য আমাদের কাছে সময় নেই। কি নাম তোমার? হায় হায়, হায় হায় নাম হলো এই চোরের। সংবাদ তো আর শেষই হচ্ছে না, এটা তো চলতে থাকবে। এবার সময় হলো বিদায় নেবার। ক্যামেরাম্যান টনি কুট্টির সাথে জর্জ কুট্টি সাইনিং আউট। স্যার, চল, ওই এসআই এর বাইকটা নিতে হবে না? আর কোনো কাজ নেই তোর কাছে? চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। বন্ধুগণ, এবারে আমরা নিজের কর্তব্য পুরো করব। স্যার স্যার স্যার, গাড়ি থামান স্যার, গাড়ি থামান, থামান থামান থামান। আসুন স্যার, আসুন আসুন স্যার। এই হলো সেই চোর যাকে আমরা ধরেছি। এই হলো সেই চোর স্যার। স্যার, একে গ্রেপ্তার করে নিন স্যার। এই সব লোকেদের সাক্ষী রেখে এই চোরটাকে
পুলিশের হাতে তুলে দাও। এই এদিকে আয়। স্যার আমাদের হারিয়ে যাওয়া হুইসেল দেখুন। এই নিন স্যার। বাজাবার জন্য আর কিছু পাসনি শালা? পুলিশ দেরি বাজাবি, যারটা বাজাবে তার জন্য এটা একটা সতর্কবাণী। বন্ধ করো একে। আয় চল সাহেব চল। আপনাকে নিয়ে কেউ মজা করছে না, আপনি খামাখা আমাদের উপরে সন্দেহ করছেন। হরি বাবা, এর তো মস্করা হওয়াই উচিত। কিন্তু আমি এমন কাজ করি না। মিস্টার ভাগ্যরাজ, আপনার ওই গোপটাকে নিচে একটু করেই দিন। এদিকে আসুন। এইসব বেকার ছেলেদের পেছনে আপনি আছেন সেটা আমি জানি। আমার কথা শুনুন। একদিন সকলকে আমি ধরে ফেলবো। সেই দিন ওদের সকলের দেউলেপনা বের করব। জানেন তো আমি কে? হ্যাঁ হ্যাঁ, ঝড় তো। তাহলে সবাই খুব মন দিয়ে শোনো। যদি আমি এই গ্রামের ছোট থেকে ছোট কেসের সমাধান না করতে পারি তো ভাগ্যরাজ নাম আমার গোঁফ ওপরে করবো না। पुली 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 भाग्यराज पुलिये पुली 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 भाग्यराज पुलिये सपो महासपो এক বল দিয়ে দুটো উইকেট, মানে এবারেও আমার দক্ষতার কারণে আমরা দড়ির টানাটানি জিতে নিয়েছি। অনেক হয়েছে ভাই। এরা শান্ত হয়ে থাকো না। কিছু বলো আর ভাগ্যরাজ স্যারকে সবাই ঠিকই জবাব দিয়েছে। আজকে মজা দিয়েছে। আজকের দিনে যতই মজা করি যথেষ্ট হবে না রে ভাই। এই শোন, মালটা না আসতে থাকা উচিত। নিয়ে আসবো তো আমি। আজকে দড়ি টানাটানিতে ক্যাশ প্রাইজ পেয়েছি আমরা, সেটাও 10,000 টাকা। আমি সঞ্জুকে পাঠিয়েছি, সঞ্জু মাল নিয়ে এক্ষুনি পৌঁছে যাবে। আরে দেখো দেখো সত্যি এসে গেছে। এসে গেছে, এসে গেছে। এসে গেছে রে বাবা। তুমি আমার প্রাণ, যাও। তাহলে রোজের মতো আমাদের অনুষ্ঠান শুরু করছি। আরে না রে ভাই, আমি বলছি আজকে না আমরা একটু ভালো ভালো গান গাই। দারুণ ব্যাপার তো, প্রথম গানটা তুই গা না। ঠিক বলেছো তুমি, তোমার কাছে তো গাইবার কারণও আছে, কারণ তুমি তো উদাস প্রেমী না। বন্ধুগণ, আমাদের বন্ধু হরি, যাকে স্যান্ড্রা ছেড়ে চলে গেছে, ও একটা গান পেশ করবে। তালির সাথে ওকে স্বাগত জানান। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কোথায় বেরোচ্ছ তুমি? বাবা এই ড্রেসটা কেমন? তুমি যা কিছু পরো না কেন খুব ভালো দেখাবে তোমাকে। কালকে কিনলাম, নিউ মডেলের। আমার পয়সা শেষ করে ফেলবে তুমি। আমার সুইট বাবা। উম্মা। চলো চলো আমার প্রিয় পরী। আরে শোনো, আরে তোমরা কি জানো সকাল থেকে সুরে এত সাচ্ছে যাচ্ছে কেন? তোমাদের কি বলেছে কোথায় যাচ্ছে? ও সিটিতে গেছে, লাইসেন্স টেস্ট করাবে বলে সেই জন্য ওখানেই গেছে। ও আচ্ছা, এই জন্য ওর বাড়ির লোকেরা বলে ওর কোনো লাইসেন্সই নেই। সকাল সকাল এত নোংরা জোক শোনা। ও, সিনেমার গান পুরনো হয়ে গেলে কারোর কোনো প্রবলেমই হয় না, কিন্তু আমার কমেডি পুরনো হয়ে গেলে তাহলে সবার খুব অসুবিধা হয়। আরে দাঁড়াও, আরে ঠিক আছে বাবা, ঠিক আছে। কত হয়েছে? 30 টাকা। আরে কে এই পুরনো বিল্ডিং? এই নাও।
শোনো, এখানকার পুলিশ স্টেশন কোথায়? কি হয়েছে কাকিমা? কি আর বলি, কেউ আমাকে ধোকা দিয়ে দিয়েছে। আরে আমি নয়। তার জন্য পুলিশ স্টেশন কেন যাবেন? আরে আমি বললাম না একটা লোকের ব্যাপারে, হ্যাঁ, ও একটা ব্রোকার। কে ব্রোকার আন্টি? আরে ওই ব্রোকার বাসু, না জানি ও কোথায় গায়েব হয়ে গেল। আমি ওর বাড়িও গিয়েছিলাম। শুধুমাত্র এইটুকু কথা? আরে এটা তো আমার ডান হাতের খেলা। হ্যাঁ? আন্টি ব্যাস শুধু এই গাড়িতে বসুন। কি বললে? বাসুকে ছাড়ুন, আমি তোর গ্র্যান্ডফাদারকে কবর থেকে তুলে আনতে পারি। আচ্ছা, আর ও, কি, আসুন বসুন। কি এটা? সেফটি বেল্ট আন্টি। চুপ কর, গাড়ি বার কর, চল তাড়াতাড়ি। বসুন বসুন। তো তুমি কি একলা সামনে নেবে? তোমরা এইগুলো সব ছোটখাটো ব্যাপার, আর তার জন্য আমি যথেষ্ট। আমার খেলা কোনো বাকি আছে। চলুন আন্টি। চল চল, গাড়ি বার কর। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক করে আছে। ঘুরে বসুন। কেমন নিয়ে যাচ্ছে দেখো, যেন পিঁপড়ে বিস্কিটকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক করে পরিষ্কার করো, তাড়াতাড়ি করো। কি হলো মশাই, আজকেই ফিনিশ করবে নাকি? হ্যাঁ হ্যালো, কি হলো, সব ঠিক আছে তো? কি? আরে আপনি কাকে ভয় পাচ্ছেন? আমি আছি তো। আমি হলাম তুফান। তুফান কি? এটা বর্ডার ইস্যু। কোনো বর্ডারে দাঁড়িয়ে কথা বলে কোনো লাভ নেই, এখানে এসে কমপ্লেন করো। কি? বেড়া ভেঙে দিয়েছে? এখনই? এত তাড়াতাড়ি? কখন? কিভাবে? আরে শুনুন না। আরে এসব ফালতু চক্করে আপনি জড়াবেন না, আমার কথা শুনুন আপনি। আরে ফোন কাটবেন না, কথা তো শুনুন। কেটে দিল। স্যার আসলে বিষয়টা কি? আমি একটা প্রবলেম সলভ করার জন্য কল করছিলাম। এখন এই হতচ্ছাড়া বলছে ওখানে এত প্রবলেম নেই। আপনি কল করে বেশি প্রবলেম বাড়াবেন না। হ্যাঁ, এর পেছনে নিশ্চয়ই কোনো বাঁদরের বাচ্চার হাত আছে। ওই একজনই, আর কে? সলভ করার মতো আজ পর্যন্ত এই স্টেশনে কোনো কেস চার্জ হয়েছে কি? না তো। যদি এমনটাই হতে থাকে না, ওই দেখুন ওই সেলে বেড়াল ঘর বানাবে। হ্যাঁ, কি কথা বলছো তুমি? সেটা আমার মাথায় আসবে নাকি? বেড়ালে বাচ্চা। সময় একদম ভালো না, তাড়াতাড়ি কিছু করতে হবে। আমার তো মনে হচ্ছে এই লোকেরা আমাদের এই স্টেশনে কবরও দিয়ে দেবে। জানো তুমি, একটা মহিলা কোনো কেস করতে আসছিল, আমাদের গেট থেকে রুকে ওই ছোড়াগুলোকে নিয়ে চলে গেল। জানো? ওই হতচ্ছাড়াকে তো আমি। স্যার গোপরে করবেন না, আপনি সবার সামনে দিব্যি খেয়েছেন। গালাগাল যদি ওর সামনে আপনি দিতেন তাহলে সিচুয়েশনের সাথে অ্যাপ্ট হতো। এটা কেমন সমস্যা? সমস্যা হলো স্যার, এটাই সমস্যা। ওদের মধ্যে ওই কালো লোকটা আছে না, ওই নিয়ে গেছে ওই মহিলাটাকে এখান থেকে। আন্টিও যে কোনো কোনায় লুকিয়ে থাকুক না কেন, আমি ঠিক হতে বার করবো। কোন কোনায় রয়েছে আমি জানি না, আমার তো ওই গরুটাই চাই। মানে আপনার আসল সমস্যা হলো ঠিক গরু। আছে। আমি পুরো শক্তি দিয়ে ওর কাজ করে দেবো। গরুর কাজ? আপনি জানেন না আন্টি, গ্রামের যে কোনো প্রবলেম ঠিক করার জন্য শুধু আমরা 5 জনই যথেষ্ট। সবার আগে আমি। শুধু ওই লোকটা ব্যাস সামনে এসে যাক। আরে বাসু, ওই যে গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা। আরে, ঠিক আরে, আছে, আপনি দাঁড় এখানে করা, বলবেন দাঁড় সেটা করা, দাঁড় করাতে পালিয়ে পারবো না, যাবে। সাইকেল ব্রেক নে। আরে গাড়ি থামাচ্ছিস না কেন? আরে, আমি আনতে আরে, চেষ্টা আরে, করছি কোথায় তো। নিয়ে যাচ্ছিস আপনি আমাকে? দেখুন না। আরে আরে আমি কে? আজ আমি তোমাকে দেখাচ্ছি। আরে এটা কি? আরে দূর, এটা সে করছিল। এই দেখো, দেখো কে আসছে। এটা কি হার্বাল সাইকেল? আমি দেখেছি, শুধু আমি দেখেছি, শুধু আমি দেখতে পেয়েছি। পরিষ্কার ভাবে বলো ভাই। আমি আমার দক্ষতা দেখেছি। 1 বলে 2 উইকেট। আরে কি আজে বাজে কথা বলছিস? আরে আমি ওই দড়িবাজকে খুঁজে নিয়েছি। কি বলছো? মানে তুমি কি ব্রোকারে খুঁজে নিয়েছো? ওটা হয়নি, কিন্তু আমি স্যান্ড্রার নতুন বয়ফ্রেন্ডকে খুঁজে নিয়েছি। বলো তো কেউ? মিস্টার বাবু, একটু এখানে আসুন। আমার ফ্লাইটটাকে একটু ল্যান্ড করান। খুব ঐতিহাসিক ভাবে আমি ওকে খুঁজেছি। এই গ্রামের খুব জনপ্রিয় যুবক আর আমাদের কাছের বন্ধু সূর্য। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। অর্ডার প্লিজ। আমি কখন থেকে বসে আছি রে। আচ্ছা, সরি यार, আজ আমি অর্ডার করছি, আমি তো গেস্ট। ঠিক আছে ঠিক আছে। এক্সকিউজ মি, অর্ডার। দুটো ভ্যানিলা, দুটো চকলেট, দুটো স্ট্রবেরি, একটা ফালুদা আর 4টি বাটারস্কচ পার্সেল। পার্সেল? আচ্ছা, তো পার্সেলটা কার জন্য? বন্ধুদের জন্য। একটু তো গোমর দেখাবই, আমার হাবি চেয়েছে। কেন বারণ করে দিই? আরে নিয়ে নাও, খেয়ে নাও, যত ইচ্ছে খাও। আরে মারছিস কেন বাবা, আগে সেটা তো বল। কি বলে? তুমি কি জানো না আমরা তোমায় কেন মারছি?
না রে বাবা, আমার পার্লার যেতে হবে, একেই এত দেরি হয়ে গেছে আমার। পার্লারের চক্কর আমরা খুব ভালোভাবে জানি। আইসক্রিম পার্লার যাবি? তুমি কি বলছো বে? স্যান্ডার সঙ্গে বসে আমাদের লেট করিয়ে দিয়েছো। ও, আচ্ছা, মানে সব দেখে নিয়ে হ্যাঁ, সব দেখে নিয়েছি। তাহলে তো সব খুলেই বলে দিচ্ছি, খুবই ভালোবাসি আমরা একে অপরকে। এই পাগল, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ও নাচাতে খুব ভালো পারে। এই দেখ, ওর প্রথম শিকার, ভালো করে দেখ। শোনো, তুমি না আমার চাইতে ওকে ভালো করে জানো না। ও না তোমার সব কথা না লিক করে দেবে। কোনো লিক টিক হবে না, আমাদের ভালোবাসা অন্য লেভেলে। তুই এখন ওকে ভালোবাসিস না তো? ব্যাস, এটাই যথেষ্ট। একে যেন কোথাও দেখেছি। কোনো জিনিস তোলার পরে ওটা ঠিক জায়গায় রাখতে হয়, বুঝেছিস তুই? আমি জানতাম না। ছাড়ুন না আন্টি, এ না একটু বোকা হচ্ছে। ওরা কি না আন্টি, আমরা না আপনার জন্য ওই ব্রোকারটাকে খুঁজে বের করবো আর আপনার কাজটা না সহজ করে দেবো। এখন আপনি অটোতে চলে যান। তুমি এর মতো করবে না না? না আন্টি, বিশ্বাস করুন। ঠিক আছে, চলো তাহলে। এদিকে আয় তুই। এদিকে তাই। তোরা কি ভেবেছিল আমাদের সম্বন্ধে শালা? বাবা, এই দেখুন এই গাধার বাচ্চাটাকে। উঠবে ওঠ শালা। হ্যাঁ, এক্ষুনি তোকে না। শেষে তুমি আমার হাতে এসেই পড়লে বেটা। এই শোন, জিসাস আমার সাথে আছে। 30টা চাঁদির টাকার জন্য তার বন্ধুরা ওকে ধোকা দিয়েছিল। ঠিক সেইভাবেই তোমার বন্ধুরা তোমাকে ফাঁসিয়েছে, বুঝেছো? স্যার, কি আমার মা অপারেশনের পর হসপিটালে ছিল, এই জন্য পয়সা ফেরত দিতে পারি। শালা, তোর তো আমার বাড়ি থেকে পয়সা নিয়ে যাওয়ার সময় তোমার কোনো অসুবিধা ছিল না, আর যখন টাকা চাইছি তখন তোমার ফাটছে। শোনো, এর কাছ থেকে আমাদের টাকা সুদ সমেত নিয়ে তারপর ছাড়বে, বুঝলে? শোনো অ্যালেক্স, এর বউকে কল করে বলে দাও নিয়ে যাও একে। এই, চল রে, চল। এই যে, একটু দাঁড়াও। শোনো, যখন তখন এইভাবে আসবে না এখানে। পার্লার এটা তোমার ঘর নয়, বুঝেছো? আসলে কি না, কাল একটা টুর্নামেন্ট ছিল। তাহলে সেখানে যাও তুমি। কে বারণ করেছে তোমায়? আজ থেকে এখানে আসার কোনো প্রয়োজন নেই। দাদা, দাদা? কোন দাদা? বেরো এখান থেকে। দেখ তো এটাকে একটু। কার্নাল স্যার বলেছিল তোমাকে এখানেই পাবো। টাকা পুরো পেয়ে গেছো না? পুরোকে পুরো টাকা পেয়ে গেছি বাবা। কালকে ওর ধন সম্পত্তি আঘাত লেগেছে, তারই প্রভাব। ওর ধন সম্পত্তি নিশ্চয় নষ্ট হয়ে গেছে। দাদু, আজকের পরে এরকম লোককে আর চিট ফান্ডে নিও না। না বাবা, তোমরা আমার খুব সাহায্য করেছো, কিন্তু কি হলো দাদা? আরো কোনো কথা আছে কি? না, এটা আমি খুশি হয়ে দিচ্ছি। তোমরা এগুলো রেখে নাও। এটা কি? এগুলো কিছু পয়সা। যদি তোমরা না থাকতে তাহলে এটাকে আশীর্বাদ ভাবো। কি দাদা, দেখুন আমরা কোনো ফিসের জন্য কাজ করি না, কিন্তু আমরা খালি ছিলাম তো ভাবলাম একটু আপনার মদত করে দিই, বাস এইটাই। এইভাবে বলো না, আমার খুশির জন্য তোমরা এগুলো রেখে নাও। আরে আমাকে দিন, আমাকে। বেচারা দাদা, আরে এনার খুশি তো আমাদের দেখতে হবে, তাই না? আরে থামো 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 থামো, এদের কি তো খুঁজছিলাম, পেয়ে গেছি। দেখো ভাই, কে? শশী দাদা, কোথায় গায়েব হয়ে গেছিলেন? সব ঠিক আছে তো? তোমরা ভালো আছো? একটু এদিকে আসুন। সকাল থেকে আপনাকে খুঁজতে খুঁজতে আমি একেবারে হয়রান হয়ে গেছি। প্রবলেম সলভ করার জন্য কতটা পেট্রোল জ্বলেছে জানেন? মানিয়া, পয়সা তো খরচ হবেই, ডিউটি ইজ ডিউটি। বলছি না। তুমি চুপ করো, একটু এদিকে আসুন তো। ওই যে চিট ফান্ডের কেসটা আছে না, ওকে ধরার জন্য একটা মাস্টার প্ল্যান বানিয়েছি এবার। আপনি এক্ষুনি পুলিশ স্টেশনে গিয়ে একটা কমপ্লেন লেখান, ওকে লক আপে পুরে ভালো করে ধুলাই দেব। এটা কোনো হিন্দি সিনেমার ডায়লগ বলছি না আমি, ভাগ্যরাজ নাম আমার, জানেন তো? ঝড় না, ওর সাথে একটা অফারও আছে। সেটা আবার কি? বলছি, এই ব্যাপারে কমপ্লেন করার জন্য কোনো অসুবিধা হলে আপনি দেবেন না। এই যে স্যার আছেন না, ইনি নিজেই কমপ্লেন লিখে নিজেই রেজিস্টার করে নেবেন। এমন ভাগ্য কোথায় পাবেন আপনি? এই যে মানিয়া একদম ঠিক বলছে আপনাকে। স্যার, আমার কোনো কমপ্লেন নেই। আমার প্রবলেম সেই বাচ্চারা সামলে নিয়েছে। কবে? কোথায়? কে? ওই বাচ্চারা। স্যার, স্যার, কি হয়েছে? তাহলে আমি আসি। এখন দাঁড়িয়ে কি করবেন? যান এখান থেকে।
আই অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাটেম্প্ট। থ্যাংক ইউ স্যার। কিন্তু দেখো বাছা, এই গ্রামের প্রবলেম সলভ করার জন্য আমরা আছি তো। হ্যাঁ আছি না। এই জন্যই তো সরকার আমাদের মাইনে দেয়। না, এই দেশের নাগরিক হিসেবে কে তুমি? ভারতীয় নাগরিক? আচ্ছা, ওই রাষ্ট্রীয় গান জনগণ মন শোনাও। শোনাও। ভারতীয় নাগরিক তো? না স্যার, অনেক আগে স্কুলে পড়েছিলাম, হঠাৎ জিজ্ঞেস করলে তো। থিয়েটারে বারবার সিনেমার আগে দেখানো সত্ত্বেও শেখনি তোমরা? অপদার্থ। তোমরা ভারতের নাগরিক নও, ভারতের জন্য কলঙ্ক। চোর কোথাকার। এইকে দেখো, এটা অরিজিনাল খাকি। কে পড়েছে এটা? একটা তুফান। এবার তোমাদের খেলা এখানেই শেষ করব আমি। তার জন্য যা করতে হবে আমি নিশ্চয়ই করব। কি একেবারে। ঠিক বলছি তো? দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। বুঝেছো মা? হ্যাঁ, ওটা নয়, মাইন্ড ইট। আপনি সত্যি ঝড়। কেন? যাই হোক, আপনি বলেননি আপনি ওদের জন্য জাল পেতেছিলেন। কি? কখন পাতলাম? আপনি তো বললেন কি বললাম? জাল পাতার কথা। আরে ওটা তো জাস্ট পাঞ্চের জন্য বলেছিলাম। ওদের বডি দেখে ভয় পেয়েছিলাম আমি। এখন তুমি তাড়াতাড়ি গাড়িতে বসো। ইয়ার্কিটা ভালো ছিল। চলো ড্রাইভার। কি হলো? তুমি এত উদাস কেন? বল না। কিছু না, আজকে কাজে যাসনি তুই? ওই সব শেষ হয়ে গেছে রে ভাই। দাদা কিছু বললো কি? কালকে আমি টুর্নামেন্টে গেছিলাম, তাই পার্লারে আসতে বারণ করে দিল। আরে চলে যেতে দাও ইয়ার। আমার একটা আইডিয়া আছে। আমরা কেন না এটাকে নিজের একটা চাকরির রূপ কেন দিয়ে না, দিই? এমনিতেও মাছি মারছে। ওই ব্যাপারটা না ইয়ার। এই গ্রামে কোনো ঝামেলা হলে সেটাকে ঠিক করার জন্য পুলিশ আছে। এই জন্য সরকার ওদের মাইনে দেয়, তাই না? তাই না? তাই না? তাহলে আমরা প্রাইভেটে সেই কাজটা কেন করতে পারবো না? এমনিতেও তো আমরা সেই কাজই তো করছি আজকাল। আইডিয়া তো দারুণ। মানে হলো প্রাইভেট ডিটেকটিভ, সলভিং সেন্টার। স্কোপ তো আছে। কেমন আমার আইডিয়া? হ্যাঁ, সত্যি বলি তো, তুমি প্রথমবার কোনো ভালো কথা বলেছো। এইটা তো একটা ট্রেলার, পিকচার তো এখনো বাকি আছে আমার বন্ধু। কিন্তু কিভাবে শুরু করব? পুলিশ স্টেশনের কাছে একটা খালি ঘর আছে। কিন্তু ওটা একটু পুরনো হয়ে গেছে, ওটাকে পরিষ্কার করে নতুন পেন্ট লাগাতে হবে। কিন্তু ওর আগে আমাদের অফিসের জন্য একটা ভালো নাম ভাবতে হবে। এই আইডিয়াটা তো আমার, সেই জন্য নামও আমি রাখবো গড়বড় আছে। সলিউশন সেন্টার। কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য গড়বড় সলিউশন কেন্দ্র না, তোমাদের নামটাই যথেষ্ট। আমি এটারই যোগ্য। এমন একটা পদক্ষেপ নেওয়ার সময় নানা ধরনের সমস্যা সামনে আসবে। ওইসব আমরা সামলে নেব স্যার। যদি এমনটা হয় তাহলে এটাকে প্রশ্ন পরিহারশালা কেন বলছো না? হ্যাঁ, প্রশ্ন পরিহারশালা। খুব ভালো, এটা fix মাগো, করো। এখানে লাগলো কি? প্রশ্ন পরিহারশালা। ব্যাস, আমাদের দোকান তো বন্ধ। বন্ধুগণ, স্যার ওটা বন্ধ না, খুলছে। ওখানে খুলছে আর এখানে বন্ধ হচ্ছে। বাঁদর, এখন কোন মুখে টুপি পরে ঘুরবো আমি? হ্যাঁ, আজকে খুবই খুশির দিন, শান্তির আর একটা নতুন জীবনের প্রারম্ভ। আরে দুনিয়ায় এত জায়গায় বোম ফাটছে, এখানে কেন বোম ফাটছে না? স্যার, আমি একটা কথা বলি। আমাদের স্টেশনের সম্পত্তি, স্বাস্থ্য আর ঐশ্বর্যের জন্য কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিই স্যার। আমার মুখ থেকে ভালো মন্দ শুনবি নাকি? পয়সা খরচ করাবি? আমরা কি আইনের রক্ষকদের কাছ থেকে কোনো ন্যায় পাচ্ছি? ন্যায়ের জন্য নিজেই কাজ করতে হচ্ছে। এখানে সকলকে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য, আমাদের সকলের শান্তির ঘুমের জন্য আজকে প্রশ্ন পরিহারশালার উদ্ঘাটন হচ্ছে। এটাকে চালাচ্ছে 5 জন লেখাপড়া জানা যুবক। প্রশ্ন পরিহারশালা? কি রে এটা? আমি যখন আগে দেরাদুনে ছিলাম, এটা প্রশ্ন পরিহারশালা। যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ স্যার। হচ্ছিল,
দেখুন আপনি স্পিচটা না বেশি লম্বা টানবেন না। ঠিক আছে, তোমাদের ইচ্ছে, চলো নারায়ণীর প্রবলেম সলভ করি। এটা কি হচ্ছে? সব কেস কি এদের কাছেই যাচ্ছে নাকি? কেউ না কেউ তো এদের পেছনে আছে নিশ্চয়ই। আমি সেটাই বলছিলাম। পুজো থাক, কিছু হবে না। ক্ষমা করবেন স্যার। হ্যাঁ, আমাকে টাটা বলবি? অনেক আগে কেউ আমাকে এরকমই টাটা করেছিল। দিদি যেও না বলছিল। আজকের পরে যদি আমেরিকাতে চলে যাই, আমি কাউকে টাটা কখনো বলবো না। আগে টাকা ফেরত দাও। আরে দিচ্ছি আরে দিচ্ছি। তাড়াতাড়ি পয়সা বার কর না। আরে টাকা তো বার করতে দিন দিদি। আরে 2 মিনিট থামো আরে না। দে না। আরে আরে নিয়ে নিল। তোমাদের সবাইকে ধন্যবাদ। আপনার অনেক দয়া স্যার। একটা আরও নেই, তুই এরই যোগ্য। তুই এতদিন আমাকে দৌড় করাচ্ছিলি না, এটা তারই জন্যে। আর কারোর সঙ্গে এমন করবি না। আন্টি একদম ঠিক করলো। এখন তো খুশ হয়ে গেছে। ওই বউটাকে তো আমি আসছি আমি। স্যার আমাদের ফিস। কোন ফিস? ঘন্টা দেবো আমি। আরে আরে, আরে, কিছু রেখেছিলাম এখানে আমি। দেখছি। এই নাও। এ কি, আমার পুরো ব্যাংক খালি হয়ে গেছে। যেখান থেকে নিয়েছিলাম সেখানেই চলে গেছে। এখন নতুন কিছু খেলা খেলতে হবে। আমাদের পাশেই একজন এসআই আছে, এই শুভ মুহূর্তে তাকে ডেকে নেওয়া যাক। ওটার কোনো দরকার নেই স্যার। স্যার কি আর বলবো, ওদের সাথে আমাদের ঠিক পটে না। ঠিক বলছে শোনো, স্যার। ওকে আমি যখনই দেখি না, ওকে মারতে ইচ্ছা করে। আরে ওকে ছাড়ো, ওর ইউনিফর্মে ইজ্জত তো করতে হবে না। ঠিক বলছেন স্যার। আর এইসব কি হচ্ছে? স্যার কি হয়েছে? আরে কর্নাল দেখে নেবো। ও না, কর্নাল সাহেব পেছনে দাঁড়িয়ে আছে। আরে স্টেশনের ভেতরে কর্নাল সাহেব। কোনো বাহানা করে দি, ঠিক আছে? এটা কি হচ্ছে? মদের দোকানে লাইন লাগিয়েছো নাকি তোমরা? না ঝুঁকে সোজা হয়ে দাঁড়াও সবাই। অপারেশনের সময় বন্ধু একদম সোজা করে ধরবে, তারপরে একটু ঝুঁকবে, তারপর এইভাবে এগিয়ে যেতে থাকবে। শত্রুর কাছে পৌঁছেই বন্দুক ফেলে দিয়ে ওকে ঝাপটে ধরবে। এগুলো কি বান্দরের মতো করছো? ঠিক করে করবে, পেছনে হয়ে দাঁড়াও। হ্যাঁ, এটা রোজ খাওয়ার আগে 3 বার নিশ্চয়ই করবে। রোজ প্র্যাকটিস করবে। স্যার, এই এক্সারসাইজটার নাম জানতে পারি? আজ অব্দি কোনো নাম রাখা হয়নি, তোমরা রাখতে চাইলে রাখতে পারো। মানিয়া, তুমি একটু বোঝাও এদের। আরে শোনো, এর নাম হলো গরিলা যুদ্ধ। মানিয়া আগে স্যার। এদিকে এসো তো। এগুলো কি করে জানো তুমি? স্যার, এটা তো সকলেই জানে, এর নামে তো সিনেমা আছে না। আচ্ছা, গরিলা অপারেশনের সম্বন্ধে জানো না তোমরা? কেমন পুলিশ বেলা তোমরা? আরে দেখো কে এসেছেন, কর্নেল স্যার কেমন আছেন? হ্যালো মিস্টার ভাগ্যরাজ, আমরা আর্মির লোকেরা যে গরিলা যুদ্ধ করি, সেটা তোমরা পুলিশেরা কেন করবে? হ্যাঁ, আমরা তো পুলিশ, আমাদের আর কি প্রয়োজন বলুন? এটা তো আপনার মতো আর্মির লোকেদের কাজ, তাই না? স্যার, এটি কোনো প্ল্যান তৈরি করে এসেছেন, জিজ্ঞেস করুন না কি ব্যাপার। আচ্ছা কর্নেল স্যার, আপনি কি কোনো কাজে এসেছেন এখানে? আমাদের নতুন পদক্ষেপের খবর নিশ্চয়ই পেয়েছেন। আগে আমরা আশা করছি আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতার আশা করে এটা বলছে, মানে আমাদের মতো পুলিশের জীবনটাকে ভালোভাবে নরকের মতো করে দেওয়ার জন্য আমাদের পুলিশদের থেকেই সাহায্য চাইছেন আপনি? ওফ, ভেবেই আমার নিজের উপর করুণা হচ্ছে। কি হচ্ছে এখানে? স্যার, আমাদের কর্নেল সাহেব ওইদিকেই গেছেন। এখানে তো অনেক লোকেরাই যায়। মানে কর্নেল সাহেব ব্যাপারটা বুঝেছেন নিশ্চয়ই। তার মানে বোঝে না সে বোঝে না, লা 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 লা। ভালো করেছেন স্যার, আপনি আজ খুব স্টার্ন ছিলেন। ছোট মোটো কথা ভাববেন না স্যার, আপনি না বাঘকে ঘুম থেকে জাগিয়েছেন। মানিয়া, প্রকাশ স্যার, ও যদি বাঘ হয় তো ভাগ্যরাজ স্যার ড্রাগন, বুঝেছেন? ড্রাগন। অপারেশন এখনো অনেক বাকি আছে, তোমরা দেখতে থাকো। স্যার, ব্যাপারটা বিগড়ে গেছে স্যার। যেটা বলতে এসছো তাড়াতাড়ি বলো না। এসপি অফিস থেকে কল এসেছিল স্যার। কেন এসেছিল? গত কয়েক মাস ধরে আমাদের স্টেশনে কোনো কেস দর্জ করা হয়নি, আমাদের স্টেশনের বিরুদ্ধে রিমার্ক হয়েছে স্যার, এটাই বলতে এসেছিলাম। মানিয়া, আমাদের যথাসম্ভব তাড়াতাড়ি একটা অপারেশন করতে হবে। স্যার, ব্যাপারটা কি জানেন? অপারেশনের পরে আমরা বেঁচে যাব না। আমার 12 হাতের কালিমা, তুমি সত্যিকারের পুলিশের লোক। ছি,
আরে থামো 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 থামো, এখানে থামিয়ে দাও। এখানে একটা লোড নামাতে হবে ভাই। হ্যাঁ শোনো, রোজকার মতো করো না কিন্তু। ঠিক আছে। আর শোনো ভাই, কাল কিন্তু তাড়াতাড়ি একটু বাড়ি থেকে বেরিও। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। আরে জনাব, আপনি এসে পড়েছেন? আজকে এত তাড়াতাড়ি কেন? আরে এখন তো সবে 9টা বেজেছে, এখনো 1-2 ঘন্টা বাকি আছে সাহেবের জন্য। তুমি চুপ করো। বাবা বাবু, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। না মা, আমি পরে খাবো। আরে খেয়ে নাও, পেট ভরে খেয়ে নাও। এখানে উপার্জন করার জন্য তো আমি বসে আছি। তুমি কি নিজের বয়সটা জানো? বাড়িতে কি হয়েছে সেটা তুমি জানো? বজবজ থেকে একটা ছেলে এসেছিল আজকে তোর বোনকে দেখতে। ছেলেটা কিন্তু একে পছন্দ করেছে, বিয়ের জন্য তাড়াতাড়ি বলেছে। এইগুলো তুমি কি জানো? আমি এগুলো সামলাতে পারবো না। ওরা মেহেরের রূপে 14টা সোনার পাত দিচ্ছে, সেই হিসেবে আমাদেরও তো কিছু করতে হবে। তুমিও কিছু ব্যবস্থা করবে, আমি কিন্তু আগে থেকেই বলছি। হ্যাঁ, দাদা, তুমি বাবার কথা চিন্তা করো না। ছেলে তো পছন্দ করেছে, আমারও তো পছন্দ হওয়া উচিত। আমি আগে পড়তে চাই, পড়াশোনা করে ভালো চাকরি করতে চাই। তখন কোনো ভালো বাড়ির খুব হ্যান্ডসাম ছেলে আমার ভাইকে জিজ্ঞেস করবে, ভাই বাবু, তোমার বোনকে আমার ভালো লাগে, ওর বিয়ে আমার সাথে করিয়ে দিও বলবে। তখন পর্যন্ত আমার দাদার মুখে এই উদাসীনতা যেন না দেখা যায়। এখন ওঠো, ভালো ছেলের মতো খাবার খেয়ে নাও। এসো নাও। এতগুলো টাকা? আমি তো কিছু বুঝতেই পারছি না ইয়ার। অফিস শুরু করার জন্য পুরো টাকাটা কর্নেল সাহেব দিয়েছে। এখন আমরা ওনাকে কিভাবে জিজ্ঞেস করবো? ওনাকে না ইয়ার, আমরা অন্য কোনো পথ খুঁজে নেবো। আর কোন রাস্তা? আচ্ছা তুমি এক কাজ করো, তোমার বাবার এস্টেটটা বিক্রি করে দাও। এখন অন্য কোনো রাস্তা খুঁজতে হবে, বুঝলে? কিছু না করতে পারলে আমি জানি কি করতে হবে। আমাদের সকলের জীবনের খুশি এই পাহাড়ের সঙ্গে যুক্ত। কিছু না হলে তাহলে আমি পাহাড় থেকে লাফ দিয়ে দেবো। কি বললে? এই দিনের জন্য কি তোমার মা বাবা তোমায় বড় করেছিল? আমাদের ছাড়ো, কমপক্ষে নিজের বোনের কথা তো ভাবো। 18 বছর ধরে ও সমানে তোমাকে দাদা দাদা বলে যাচ্ছে। যাও এখান থেকে, যেখান থেকে লাভ মারতে হয় মারো, আমি জানি না। হরি, যেতে দে ইয়ার। এখন ও নয়, ওর দুঃখ বলছে। তোদের কাছে বলার জন্য সবকিছু আছে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব আছে, কিন্তু আমার কাছে তোমাদের ছাড়া আর কে আছে ইয়ার? সুরা, আমরা আছি তো। কিন্তু আমার ওই কথার কোনো অহংকার নেই। এক বলে 2 উইকেট। চল যা এখান থেকে। আমার কাছে একটা আইডিয়া আছে। যেমন? এ আমাদের হেল্প করতে পারে। কি বলছিস তুই? হ্যাঁ তুই। আমরা স্যান্ড্রাকে কেন জিজ্ঞেস করছি না? না স্যাম। হ্যাঁ হরি, ওর বাবার কাছে কোটি টাকা আছে, তার মধ্যে কেবল 3 লাখই তো চাইছি। ওটা ঠিক লাগছে না রে। আমি কি বলে ওনার থেকে টাকা নেব? তুমি তো ওকে বিয়ে করতে চলেছো, কেন বিয়ে করবে না? হ্যাঁ করবো। মানে তুমি পণও পাবে? হ্যাঁ। ব্যাস, ওর কাছ থেকে 3 লক্ষ টাকাই তো চাইছি আমরা, কথা শেষ। আসলে কি? আরে যা না, গিয়ে ফোন কর না, ব্যাস, যা। আচ্ছা করছি। তো আমি কি করব? আমার বন্ধুর সমস্যায় রয়েছে, ওই জন্যে। আমার নামে 20 লক্ষ তো আমার অ্যাকাউন্টে আছে, বাট ওটা উইথড্র করার জন্যে 2 বছর আরো ওয়েট করতে হবে। ফিক্সড ডিপোজিট। রিস্ক নেওয়ার জন্য তুমি প্রস্তুত হলে আমি একটা পথ বলছি। আমার বাবার সম্বন্ধে জানো তো, বাবার লকারে অনেক টাকা রাখা আছে। আপনারা একটু সাহস দেখালে হয়ে যাবে। রাস্তা আমি বলছি, 3 লাখ নয় 5 লাখ বের করবে। সাহায্য তো দুদিক থেকেই হওয়া উচিত না? বাকি 2 লাখ সেটা আমার। এ তো বাপেরই বেটি। এগুলো আমার ঠিক মনে হচ্ছে না। আবে, যার কাছে আছে সেটা অন্যদের দিতে বলেছে বাইবেল, এটা পুরনো কথা। কিন্তু যদি না দেয় তাহলে তুলে নিতে বলেছে রবিনহুড ভাই। কে? আরে রবিনহুড পান্ডে। তোমার দিক থেকে ওকে হলে তো
আমি তো ডাবল ওকে। আর কি? তাহলে আজ রাতে 1টায় আপনারা আসবেন, ডিল? ডাবল ডান। প্ল্যান তো অনেক ভালো, কিন্তু ওই স্যান্ড্রার কথাটা, আমার তো ওর ওপর সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? আমি ওকে চিনি, ও কখনো ধোকা দেবে না। আর ওরও টাকার খুব প্রয়োজন। ওইটা ঠিক আছে, কিন্তু ওর বাবা বাড়িতে আছে, আর 3টে ভাইও আছে। এই কাজটা আমরা প্রথমবার করছি। আরে ইয়ার, আমি মানছি যে চুরি করা ভুল, কিন্তু এমন অবস্থায় চুরি করাটা একটা স্কিল বলে ধরা উচিত। দেখো ভাই, এটা আমাদের জিনতের জন্য, একবার তো করতেই পারি। তাহলে করেই নি, কিন্তু কাউকে এখন বলবো না। আর পুরো তৈরি হয়ে চুরি করতে যাব, যাতে কেউ কিছু জানতে না পারে। মানে জামা কাপড় চেঞ্জ করে নেব। একেবারে ঠিক। তাহলে একটা কাজ করি, ধুম সিনেমার জন আব্রাহামের মতো কাপড় পরে নি। আরে ভাই, কেন বাজে কথা বলছিস? যা মুখে আসছে বলছিস। একটা আইডিয়া আছে, আমরা আগেকার চোরেদের মতন সেজে যাই। চোখে লোকেরা পট্টি চোখের উপর বেঁধে? কালো পট্টি বাঁধতো না? হ্যাঁ, আমরা নিজেদের মুখের উপর কালো রং করে নেব, যাতে কেউ আমাদের চিনতে না পারে। খুব ভালো। এইটা হলো কথা। আর তোমার তো কালো রঙেরও প্রয়োজন হবে না। পিছু লাগা বন্ধ করো ইয়ার। সব ঠিক তো হবে ভাই? একদম হবে। তো চলো মিশন স্টার্ট করি। এসো এসো, সাবধানে সাবধানে। আই, শব্দ কম করবে। ওখানে থাকো না ইয়ার। এদিকে এদিকে এসো। সামনে। আরে আমিও তো আসছি। আওয়াজ করো না। শোনো, ও ভেতর যাওয়ার রাস্তা বলেছিল কি? আগে ব্যাক সাইডের ডোরের কাছে পৌঁছাবে। ডোর আমি খুলে রেখে দেব, এই সামলে সামলে। ওখান থেকে কিচেনের ভিতরে চলে আসবে। আস্তে, শব্দ করিস না। এসো এসো। আয় আরামসে। আস্তে। আস্তে, আওয়াজ করিস না। কিছু ফেলবে না। সামলে সামলে। আরে এক্ষুনি পড়ে যেতাম। এই থাম না রে তোরা। ওখান থেকে সোজা হলে চলে আসবে। কোনো আওয়াজ যেন না হয়। আরে চুপ করে থাক তুই। আস্তে আস্তে আয় এদিকে। সাবধানে। কত বড় হল এটা! লকারের চাবি আমি ফ্রিজের ওপরে রেখে দিয়েছি। ফ্রিজ ফ্রিজ ফ্রিজটা কোথায়? এই এদিকে আয়, এখানে আছে, এখানে এখানে আয়, এখানে আয়। আরে আগে কিছু খাবার আছে কিনা দেখো না। মুখটা না বন্ধ আরে রাখবি খিদে পেয়েছে তো। প্লিজ। ওই দেখো, চাবিটা পেয়ে গেছি। এই দেখো ললিপপ। এসো এসো। আস্তে আস্তে। চাবি নেওয়ার পরে স্টেয়ারকেস দিয়ে ওপরে চলে যাবে। বাবার ঘর ওখানে। স্টেয়ারকেস। তোর কিচ্ছু খাবারের জিনিস রাখেনি। চলো এখান থেকে। এদিকে আয়, আস্তে আস্তে। আস্তে আস্তে। আস্তে আস্তে সামলে। এখানে কেউ নেই রে। আমার ভয় লাগছে, ফেরত চলি আমরা। আরে ভয় পেও না, চুপচাপ চলো, আমার সঙ্গে চলো। আরে সাবধানে চলবে কিন্তু। সূর্যা। হ্যাঁ। শব্দ না করে বাবার দরজা খুলবে। ওনার আলমারি ওখানেই আছে। সাবধানে। এবার সব তোমাদের হাতে। দরজা খোল। আস্তে সামলে। এখানে পেয়ে গেছি সিন্দুক। দেখো সিন্দুকটা পেয়ে গেছি।
চুপ থাক, তাড়াতাড়ি করো না, শব্দ করিস। তোমরা খুলবে না, আমি খুলবো। এটা চাবি নয়। যাবি না, কি বলছো এটা? আস্তে, সাবধানে কর, সাবধানে। আরে কত টাকা দেখো, পুরোটা নিয়ে নি, আর পুরোটা নিয়ে নি। এই, পালাবো না, পালাবো না, পালাবো না। বাবা! এই থমাস, বাবা কি হয়েছে? তাড়াতাড়ি এসো বাবা। তোর মুখ বন্ধ হচ্ছিল না, বলো না। আরে এটা বলো, সূর্য কোথায়? সূর্য? সূর্য কোথায়? দেখো সূর্য। ওই যে আসে। সূর্য, কি হলো? আরে কি হলো সূর্য, বলো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? তোমার হাতেই চাকুটা কেন? ভাই কি হয়েছে বল। কি হলো সূর্য? আমি স্যান্ডের বাবাকে ভুল করে মেরে দিয়েছি রে। হায় ভগবান, মার্ডার করে দিয়েছে। এখন সবাইকে জেলে যেতে হবে। ওরি, আরে ভাই, ভুল করে হয়ে গেছে রে ভাই। কিছু হয়নি ভাই, কাঁদিস না। যা হলো ভুলে যা। কেউ তোকে দেখেনি তো? জানি না রে ভাই। ওরে স্যারকে বলতে হবে। না यार, এই কথা সাহেবকে বলতে পারবো না, তা না হলে উনি আমাদের উপর রেগে যাবে। কিন্তু তোমাকে তো কালকে জব জয়েন করতে হবে না? এখন কিছু হবে না। হরি কি বলছো यार, কাল লাস্ট ডেট না? না यार, এই অবস্থায় আমি জব কিভাবে জয়েন করতে পারি? কিচ্ছু হবে না, তুই কাল থেকে চাকরি জয়েন কর, এই ব্যাপারটা আমরা সামলে নেব। না यार, বোঝো না। তুমি কিচ্ছু করো না, চলো এখান থেকে এখন চলা যাক। এসো শ্যাম, এসো। চলো চলো। তোর শান্তরা, চল এদিকে। বাঁকুড়া স্যার, এই গ্লোবে কি খুঁজছেন? এইসব ধোকা ভাই, বলে পৃথিবীর প্রত্যেক কোণা এতে আছে। 4.5 ঘন্টা ধরে এটাকে দেখছি আমি, কিন্তু কোথায় পাইনি তো। কি? উপবল্লী। উপভাল্লি? আমাদের স্টেশন উপবল্লী কোথায়? আপনি ঠিক বলছেন স্যার, এই সমস্ত ধোকা। কিন্তু আমার মনে হয় যে আপনি একটা নতুন কেস সলভ করে ফেলেছেন। কোন কেস? আপনার একটা গোপ ওপরে কেন? স্যার, এটা বলুন যে আপনি আপনার গোপ নিচেই রেখে দেবেন। এখন কি করি, সবার সামনে যে প্রতিজ্ঞা করেছি। আমার সময় একদম ভালো যাচ্ছে না এখন। সময় তো একেবারে ঠিক হয়ে যাবে। এক্ষুনি মিষ্টি আনাচ্ছি আপনার জন্যে। হ্যাঁ স্যার, এখন ওই হামলা তদন্ত ওই ছেলেগুলো আর করতে পারবে না। আরে তুমি কেন বক বক করছো? হ্যাঁ স্যার, আপনি নিজের গোপ ওপরে করার জন্য একেবারে তৈরি হয়ে যান। আমাদের শাহুকার বাক্কাচানকে কিছু লোকেরা ছোড়া দিয়ে আক্রমণ করেছে। উনি এখন আইসিইউতে আছেন। বাঁকাচানের উপর? হ্যাঁ। কি? কেউ? কখন? কি করে? কোথায়? স্যার, চাকু মেরে দিয়েছে। এ 12 হাতের মা কালী, আমি এগুলো কি শুনছি? নতুন কেস, তাও আবার বাঁকাচানের নতুন কেস এসেছে। এফআইআর কই? স্যার, আপনি কি কি করছেন? খুঁজছি আমি বুঝতে পারছি না। দাঁড়াও, ফোন স্যার, করি। আপনি কাকে ফোন করছেন? আরে আমি কাকে ফোন করি? কি করতে হবে আমার? আরে আমাদের বলো। ওখানে যেতে হবে তো। আরে হ্যাঁ, তাড়াতাড়ি চলো, গাড়ি বের করো। স্যার, এই লাঠিটা রয়ে গেছে। আরে নিয়ে আসো না। এই তাড়াতাড়ি গাড়ি বার করো। হ্যাঁ, এখানেই থামো থামো থামো। আরে কোথায় থেকে গাড়ি চালাচ্ছ তুমি? কি বললেন কর্নেল? কর্নেল স্যার, আরে তোমাদের চেহারা দেখে এখন থেকে আমার হাসি আসতে আরম্ভ করেছে। এই গোফটা উপরে করার সময় এসে গেছে। তারপরে আপনার সাথে দেখা করব। ততক্ষণ পড়াশোনা করে নিন, ফিরে এসে আবার দেখা হবে। ওকে, আসছি তাহলে। তাহলে এখানেই থাকবে তো? শীঘ্রই দেখা হবে। আরে চুপ করো না, গাড়ি গাড়ি বার করো। চালাও, বেশি সময় নেই আমাদের হাতে। ব্যাস, এখানেই থামাও। ও বেঁচে তো আছে। স্যার, টুপি। চলো তাড়াতাড়ি চলো।
নার্স আইসিইউ কোন দিকে? ওখান থেকে হ্যাঁ, যাই। ঠিক আছে চলো। স্যার হ্যাঁ, আপনি ওখানে যাবেন না, ওয়াক্কাচানের ছেলেগুলো খুব শান্ত। ঠিক আছে, আমরাও পুলিশের লোক। শুনুন স্যার, যিনি আইসিইউতে আছেন উনি কি আপনার মামা? কেন এসব কি জিজ্ঞেস আপনার করছো? এই এনার্জি দেখে মনে হচ্ছে আপনি একজন ইন্সপেক্টর। আপনি নিজের পাওয়ার ভুলবেন না। আচ্ছা ঠিক আছে, চলো এবার। তুমি কে? স্যার আপনি চলে যান, আমাদের মাথা গরম করবেন না। কেসের সেকশন কি জানো তুমি? 307, বাড়িতে ঢুকে প্রাণঘাতক হামলা করেছে। কারুকে সন্দেহ করো কি তুমি? কারুকে সন্দেহ করলে বলে ফেলো। আপনি নিজের খেয়াল রাখুন স্যার। আমার বাবার উপরে হামলাকারী ওই শুয়োরে বাচ্চাদের, সে যেই হোক না কেন, ওদের দিন ঘনিয়ে এসেছে। এই তুমি অহেতুক জানো এখানে ঝামেলা করবে না। এখানে আইনকে হাতে নেওয়ার জন্য আমি আছি, জানো তো? আমি হলাম তুফান। কজন লোক ছিল? ওই যেটা কি স্যার, গোনার সময়টা পাইনি আমরা। গোনা আমি শিখিয়ে দেবো। প্রথমে স্টেশনে এসে কমপ্লেন লেখাও তোমরা। এর পেছনে যে কোনো হারামজাদাই থাকুক না কেন, আমি ওকে 2 দিনে গোনা শিখিয়ে দেব। 24 থেকে 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ওকে জেলে পাঠিয়ে দেবো। আমি শেষবারের মতো আবার বলছি, আমি হলাম তুফান। ভাগ্যরাজ স্যার, আমাদের অত সময় প্রয়োজন নেই, কিন্তু মাত্র 12 ঘন্টায় আমাদের জন্য যথেষ্ট। মানে তোমরাও তুফান? এখন আপনারা চলে যান, আমাদের কোনো কমপ্লেন লেখানো নেই। দেখো, এখানে অব্দি এসে গেছি, কিছু তো লিখেই দাও। ব্যাপারটা খুবই গম্ভীর, হালকা নিও না। শুনুন, আপনার এসআই স্যারকে বুঝেছেন, ইংলিশ ফিল্মের সিডি দেখিয়ে দেবেন। কিন্তু কেন বলো তো? তাড়াতাড়ি করো, সময় নেই। একটাই হামলার জন্য এত অহংকার? এমন হলে 10-15টা পেয়ে গেলে কি হবে? ও তো পুরো গ্রামের সর্বনাশ করে দেবে। এই কুকুরের ল্যাসটাকে 1000 বছর পাইপে রাখলেও আর কি হবে? কি করব? একটা কাজ করা যাক, ওই পাইপে ফুটো করে বাঁশি বাজাই। কেমন আইডিয়া লাগলো আমার? কেমন পুলিশের লোক তুমি? এমনিতেই পুলিশের নাম শুনলে সবাই ভাবে মজা করছে। আমি কুকুরের ল্যাজের ব্যাপারে বলছিলাম। হ্যাঁ স্যার, ওই যে আমার মনে হলো আপনি কুকুরের ব্যাপারে কিছু করতে যাচ্ছেন। চলো চলো চলো, বসো। আচ্ছা মানিয়া, স্যার, ও আমাকে ইংলিশ সিনেমা দেখতে কেন বললো বলো তো? স্যার আপনি অনলি অ্যাডাল্ট মুভি দেখেন, ও নিশ্চয়ই জানতে পেরে গেছে। হ্যাঁ? ওর মাথা ঠিক আছে তো? সিডিতে কেন দেখবে কেউ? কমপ্লিট ফাইল তো এই মোবাইলেই আছে। টেকনোলজি বদলাবার পরেও মাথায় কিছুই নেই, বোকা একেবারে। চলো। রাতের খাবার 350 টাকা। কি যে বলি, হ্যাঁ? নয়নতারা, নাইনাস দিদি, দিদির সাথে সেলফি নেবার অনেক দিন ধরে ইচ্ছে ছিল। কিছু খারাপ ভেবো না। সেলফি আমি নিয়েছি আজ, বলে আমাকে সুপারস্টার। একটু স্মাইল তো করুন না। দাদা, এই কুকুরদের শেষ করে দাও একদম। বলবে, বল, আমার বাবাকে চাকু কে মেরেছে? আমি জানি না স্যার। সত্যি কথা বলবি, তা না হলে তোরা সবাই এখান থেকে কেউ বাইরে যেতে পারবি না। সূর্য, নাই আর। বল, তাড়াতাড়ি বল। এই বলো না। হরি মারার চেষ্টা করেছিল তোমার বাবাকে।
সূর্য কি বলছিস তুই এগুলো? আমি বলবো আমি এর থেকে বেশি বার আর খেতে পারবো না। আহ, আহ, আহ। আচ্ছা তুমি ছিলে, আমি ভেবেছিলাম ওই ওয়াক্কাচানের ছেলেরা ছিল। তোমাকে এখানে কেউ আসতে দেখেনি তো? না। আরে আমি বলেছিলাম তো, বাঁচার জন্য ওরা তোমার নাম বলেছে। তারপরে কাল রাত থেকে ওই বদমাশগুলো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। কালকে ওরা তোমার বাড়িতেও গিয়েও খুব হাঙ্গামা করেছে, সব ভেঙে চুরমার করেছে। স্যার আমার বাড়ির লোকেদের কিছু হবে না তো? ততক্ষণ এসআই আর গ্রামের লোকেরা আটকে দিয়েছে, ওরা ওখান থেকে চলে গেছে। এসআইও একটা সুযোগ খুঁজছে। আর আমার বন্ধুরা ওদের কি? ওরা পালিয়ে গেছে। এখন এটা তোমাকে সামলাতে হবে। যাই হোক, কি বোকামি করছো তোমরা? একবার আমাকে জিজ্ঞেস তো করে নিতে। আজ রাতে তুমি কোথাও চলে যাও। কোথায় থাকবে? কোথাও, কিন্তু এখানে সেফ নয়। ঠিক আছে। এখনকার জন্য তুমি পাহাড়ের কাছে চলে যাও, সকাল হতে দাও, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো পথ খুঁজে নেব। হ্যারি, নিজের খেয়াল রেখো। যাও। ওই বাইরে নিয়ে আয় শুয়োর বাচ্চাটাকে। কে কে কই? মানিয়া, মানিয়া, কি হয়েছে স্যার? আমায় গালাগালকে দিচ্ছে রে। আরে আপনাকে না, পাশের শুয়োরটাকে ডেকেছে। প্রতিবেশীকে? হ্যাঁ, ওখানে একটা বাঘ এসেছে না। অফিসের ভেতর থেকে টেনে নিয়ে আয়। ওই টনি, সব ভেঙে চুরমার করে দে। ওই দেখো ছাড়ার দল কি করছে, আগুন না লাগিয়ে দিকে রাবা। আগুন দেওয়ার জন্য শুধু হাতটা এমনি করাই যথেষ্ট। আর এগুলো সব কুসংস্কার। স্যার, আমরা তো পুলিশের লোক, তাই না? সেটা কি? আমাদের তো এটা থামানো উচিত না? এটা কোন জায়গা? প্রশ্ন পরিহার শালা। তো প্রশ্নের জবাব ওরাই খুঁজবে, যখন করতে পারবে না নিজেরাই চলে আসবে এখানে। বাকিটা তখন দেখে নেব। আমাদের কাজ পণ্ড করে দিয়েছিল এরা সবাই মিলে। পুরো হাবড়া, সত্যি করে বল। ওই সত্যি সত্যি বল, কাল ও তোর সাথে এখানে দেখা করতে এসেছিল না? আমরা সব জানি। যদি না বলিস তোকে সোজা শ্মশান ঘাটে পৌঁছে দেবো শালা। এই ভিলেনটা তো একদমই বেকার। আমাকে মারলে কিচ্ছু হবে না, আমি কিচ্ছু জানি না। আমি জানি না। বেচারা। এই, ও এসেছিল না তোর বাড়িতে? না, আমি বললাম তো আমি জানি না। আমাকে মারতে হলে মারো, প্রাণে মেরে দাও। আরে থামো অ্যালেক্স, ও আমাদের হাতে এসেই যাবে। চলো টনি। চলো ভাই, গাড়ি বের কর। ওই তোকে আমি সাবধান করছি। চলো তাড়াতাড়ি চলো। আসি তাহলে। আরে আকাশ থেকে পড়েছে নাকি এগুলো? হ্যালো হ্যালো হ্যালো, ভয় পেলেন নাকি? কি চাই? এটা প্রশ্ন পরিহার শালা তো। আগে কি কাজ আছে? আচ্ছা, আমার নাম হলো জেভিয়ার। তামিলনাড়ুর বার্মা কলোনি থেকে আসছি আমি। আমি একটা স্কুলের পিয়ন। এখানে বসুন। আরে ওই মানে বসবো কোথায়? হ্যাঁ, এখানে এখানে বসছি। এখানে কি হয়েছে? সব ভাঙচুর হয়েছে কেন? এখানে প্রাণঘাতক হামলা হয়েছে। ওরে বাবা। চোখের সামনে যে আসবে তাদের মারার চেষ্টা করছে ওই তিনটে শয়তান। মনে হয় এরা খুবই ভয়ানক লোক।
শুনুন, আমিও এরকম সমস্যার সমাধানের জন্যই এসেছি। স্যারের একটা ছেলে আছে কেরালাতে, তোমাদের থেকেও বড় রাউডি। ও আসবে, ওকে আমি এমনটা বলে ভয় পাওয়াতে চেয়েছিলাম, আর এখন ফেঁসে গেছি খুব বাজেভাবে। আর তারপর কিছুদিন আগে একজন টিচারও বললেন কেরালাতে প্রবলেম সলভ করার জন্য একটা প্রবলেম সলভিং সেন্টার আছে, আজকাল ফেসবুকে খুব পপুলার হয়েছে। সত্যি? হ্যাঁ, এই জন্য এসেছি। এই ব্যাগটা একটু ধরুন। এতে টাকা আছে কি? হ্যাঁ, নিজের হাতটা দিন প্লিজ, আমাকে বাঁচিয়ে নিন স্যার। এটা আমার ভিজিটিং কার্ড, জেভিয়ার থমাস। কেরালা তামিলনাড়ুর বর্ডারে নীলগিরির একটা ছোট মতো গ্রাম আছে, ব্রহ্মা কলোনি। ভগবান একে এই সময় পাঠিয়েছেন। এই সময় তোমার একটা শেল্টারের দরকার আছে। এটা তোমার জন্য একটা ভালো অপরচুনিটি। কিছু সময়ের জন্য তুমি এখান থেকে চলে যাও, ফিরে আসার পর সব ঠিক হয়ে যাবে। স্যার, আমার বাড়ির জন্য অনেক চিন্তা হচ্ছে। আমরা সকলে আছি তো এখানে। হ্যাঁ, আরো একটা কথা, নিজের মোবাইল ফোন ইউজ করবে না। ওখানে পৌঁছে কোনো এসটিডি বুথ থেকে কল করবে, তাও আবার আমার ল্যান্ডলাইনে। তাহলে সময় আর নষ্ট করো না, আমি যাচ্ছি। কেউ দেখে নিলে গন্ডগোল হয়ে যাবে। আমার প্রিয় গ্রামবাসীরা ও মা বোনেরা, এই বার্মা কলোনির রক্ষা করার জন্য এখানে আসা আমাদের স্যারের আদরের ছেলেদের, আমাদের কলোনির বীর যুবকদের হৃদয়ের আন্তরিক গভীরতা থেকে আপনাদের সকলকে, আপনাদের সকলের সহযোগিতার জন্য এবং ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, থ্যাংক ইউ। হিরো এসে গেছে, হিরো এসে গেছে, হিরো এসে গেছে, হিরো এসে গেছে। পিয়নজি, আগে স্যার তো অনেক ভালোই বাড়ি নিয়েছে, খুবই ভালো। ঘর তো ভালো, কিন্তু জায়গাটা একটু মানে? কিছু না। হ্যালো, হ্যাঁ, ও পৌঁছে গেছে। হ্যাঁ পৌঁছে গেছে। বাবা ভেতরে যাও। হ্যাঁ, কখন আসলো? যাও যাও। লেট হয়নি তো? একটা ছোট ওয়েলকাম পার্টি ছিল স্যার, তাই লেট হয়েছে। ঠিক আছে, আমি আসছি। আপনার নামটা কি? এই মা, বাস নামটাই তো জিজ্ঞেস করলাম, এতে মাথা কেন মেরে দিলে? কি হচ্ছে? কি হচ্ছে? বাবা, এ হলো হরি। সোজা কিচেনে ঢুকে এসেছে। আমরা যে গুন্ডা কিনেছি সেটা এই গুন্ডা। ও এসে হ্যাঁ। ছি আঙ্কেল, আমার তো একদম পছন্দ হয়নি। শোনো, আমি তোমার সাথে কোনো সম্বন্ধ করতে আসিনি। এটা কোনো ম্যারেজ ব্যুরো নয়। শোনো দাদা, এটা কিন্তু অনেক ভুল হচ্ছে। আরে এখনই তো এসছে, চা খেয়ে তারপর কথা কিন্তু বলবো। আঙ্কেল, আরে চুপ করো, বাস একটা চা। এবার চাও কি আমাকে দিতে হবে নাকি? এ নাও, খাও, ব্যথা কমে যাবে। ব্ল্যাক টি এটা। আচ্ছা, আমার ফুড আর অ্যাকোমোডেশন এইসব কোথায় হবে? আরে, এখন তো তুমি ছেলে হয়ে গেছো স্যারের, অর্থাৎ বাইরে থাকতে পারবে না। এই জন্য ফুড অ্যান্ড অ্যাকোমোডেশন এখানেই হবে। শোনো, ভালো মেয়ে, তুমি এই মেয়েটার বডিগার্ড হয়ে এসছো, বডি বাইট করার জন্য নয়। যদি তেমনটা কিছু হয় তো স্যার আর এই মেয়েটা বাঁচবে না, কিন্তু বুঝতে পারছো তো? হ্যাঁ, কিন্তু পিয়নজি আপনাকে ধোকা কিভাবে দিতে পারি? হ্যাঁ। কিন্তু এই মেয়ের ব্যবহারটা আমার একদম ভালো লাগেনি কিন্তু। আরে ও সেই কথা ছাড়ো না তুমি। হ্যাঁ, এই কিসে? এ কিছু বলেনি আরে তো? তেমন কিছু নয়, মানে ওই আস্তেই একটুখানি, মানে ওই চায়ের বাসন দিয়ে খুব জোরে, মানে একটু আস্তে করে মেরে দিয়েছে। ও, তুমি কিছু মনে করো না বাবা, ও একটু ভালোবাসা পেয়েছে সেই জন্য, একটু আদুরে। খুব ভালো মেয়ে, চলো বসো। তুমি বসো, আমি চা খাও। এক্ষুনি আসছি। স্যার, স্যার, কে? আমরা স্যার। সকলে একসাথে এসেছো, কোনো প্রবলেম আছে? স্যার, আপনার ছেলের সাথে একটু দেখা করতে ও, এসেছি। এক্ষুনি ডাকছি। বাবা, হরি। ভেতরে আছে, ভেতরে তোমার সাথে দেখা করতে এসছে, আসো। হ্যাঁ, তোমার সাথে দেখা করতে এসছে। বাবা, ওই রাক্ষসের হাত থেকে তুমি বাঁচাতে পারো। হ্যাঁ বাবা, আমরা সব গ্রামবাসীরা ওর ভয়ে ভয়ে বেঁচে আছি। এখানকার পুলিশ, আইন আর সরকার সবাই ওর পা চাটে। আমাদের বাঁচিয়ে নাও বাবা। বাবা, কাল আমার বউয়ের গায়ে হাত তুলেছে, ওকে ছেড়ো না কিন্তু। এটা আমি কোথায় এসে গেছি? এর চেয়ে ভালো তো আমি ওখানে টিকছিলাম, ওদের হাতেই মারা যেতাম। এখন আমি এখানে এসে গেছি তো
আপনারা সবাই চিন্তা করবেন না, চিন্তা করো না। তাই না পিয়নজি? আজ থেকে কেউ ওর থেকে ভয় পাবে না। আমার ছেলে হ্যাঁ, সব দেখে করে নেবে। নেবে। চলো সবাই চলো, এখন এই ছেলেটা সবকিছু দেখে নেবে। হ্যাঁ তুমি সব ঠিক করে দেবে তো? একটা লাগাবো। কেউ এসেছে কি ওখানে? হ্যাঁ, একজন আত্মীয় এসেছে ওখানে। আচ্ছা, হ্যাঁ, এই ছেলেটা হুম, এ আমাদের সাহেবের ছেলে, কালকেই তো এসেছে। আচ্ছা। হ্যাঁ। ও। আরে বাবা, একটু এখানে তো এসো। নিন, কথা বলে নিন এখন। কিছু নয় বাবা, একবার দেখা করার জন্য ডাকলাম। কাল আমি ওখানে আসতে পারিনি, সেই জন্যে। বাবা, পুরো গ্রামের তোমার উপর ভরসা আছে। আরে বাবা, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে নিশ্চয়ই বলো। ঠিক আছে, ঠিক আছে। ঠিক এখন আছে আসি। বাবা, পয়সা পরে দিয়ে দেবো। আরে কোনো আচ্ছা, ব্যাপার নয়। আসছি। এখন তো সব ঠিক আছে জেভিয়ার, কিন্তু এই হরি মাথা ব্যথা হয়ে দাঁড়াবে মনে হচ্ছে। আরে এমনটা হবে না স্যার, আমি খুব জিজ্ঞাসাবাদ করে এনেছি ওকে। তাও ও কোথাও যাবে না স্যার, খুবই ভালো ছেলে ও। ওই, ভয় পেও না, আমার সাথে এসো। মরেছে রে। কি হয়েছে? হ্যাঁ, তোমরা কে? কি চাই তোমার? তোর ছেলে এসে গেছে হ্যাঁ? কি? ডাক ওকে। কাকে? আরে তোর ছেলেকে ডাক কে না। তোমরা? ওকে কি ডাকার আছে? স্যারকে 4টে চড় মারলে ও নিজে থেকেই বেরিয়ে আসবে। আরে বাবা, আমার বাবাকে মেরো না। ওই দেখো স্যারের মেয়ে। এর থেকে ভালো সুযোগ পাবে না তুমি। হ্যাঁ, আজকে ওই গুন্ডাদের পিটিয়ে তুমি হিরো হয়ে যাও। স্যারের ভেতরে- মেয়ে তো ভেতরে যাও তুমি, দুর্দান্ত ভেতরে রে। যাও। দাদা দাদা কিছু করবেন না, এই নে, আরে তো হাত আমাদের জুড়ছে। ছেড়ে দিন প্লিজ। এ, কেমন ছেলে? প্লিজ ছেড়ে দিন আমাদের। আমার বাবা অনেক ভালো লোক, প্লিজ আপনি ওনাকে কিছু করবেন না। যাবে, বেরো এখান থেকে। কিছু করবেন না দাদা, প্লিজ প্লিজ দাদা। আমি আপনাকে রিকোয়েস্ট করছি দাদা। তুই স্যারেরই ছেলে তো? এ, তুই তো কেরালার বড় রাউডি ছিলিস। আরে তো আমাদের দেখে ভয় পেয়ে গেছে। আর নয় তো কি? কি বে? हट बे हट এসো এদিকে। এরা কেন লেট হলো? চিন্তা করবেন না, হরি সঙ্গে আছে। হ্যাঁ, ওই তো একটা সহায় আমার মতো বুড়োর। এই বুড়ো, সর এখান থেকে। আরে কি এটা? চল বের এখান থেকে। আমাদের দেখে খুশি হওনি নাকি? কোথায় তোর ছেলে? গেল, শুনেছি তোর মেয়ে তো খুবই সুন্দর। ওই বুड्ढे তোর ছেলেকে ভেঙে দিয়েছিস। কেন আমাদের পেছনে পড়ে আছো? আমরা কি ক্ষতি করেছি তুই তোমাদের? না, তোর ছেলেকে চাই আমরা, বুঝেছিস? না, আমার ছেলেকে নিয়ে যাবে না। আবে ও কি নিজে এসে দেবে আমাদের? আমরা নিজে গিয়ে তুলে নেব।
এটাই ঠিক হবে নিজেরাই আমরা ওকে উঠিয়ে নেবো আমার ছেলেকে কিছু বুঝলি? বলবে না। আবার দেখা হবে না না চলো না, আমরা কোথাও চলে যাব। আমার ছেলেকে কিছু বলো না। নিজের আমরা- ছেলেকে আমরা চলে বুঝিয়ে যাবো। দেবে ভালো করে না 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 না, নিয়ে যেও না আমার মেয়েকে, নিয়ে যেও না। দাঁড়ান ডক্টর ডক্টর ওরা কোথায়? ওদের সাথে আপনার কি সমস্যা? কি বলবো আমি? রিল্যাক্স রিল্যাক্স, টেনশন নেবেন না আপনি, একদম নিজের খেয়াল রাখুন। আমি হ্যাঁ, বাড়ি যেতে চাই। যাবেন আপনি, কালই যেতে পারেন। হ্যাঁ, এনাকে একটু সামলে। ঠিক আছে ঠিক আছে চলো স্যার স্যার চলো কাঁদবেন না এখান থেকে। কাঁদবেন না বাবা ওরা তোমাকে কিছু করেছিল না খুব বাবা মেরেছে স্যারকে খুব দেখেনি তো মা। মেরেছে বাবা বাবা বাবা, আমি কি তোমাকে নিজের ছেলে বলে ডাকতে পারি? তুমি আমার ছেলে, ওরা একে খুঁজছে। এখন এক মুহূর্ত তোমরা এখানে থেকো না, এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। কোথাও দূরে নিয়ে গিয়ে আমার মেয়েকে বাঁচিয়ে নাও, নিয়ে যাও একে, দূরে নিয়ে যাও। মালটা কেমন? সুপার জিনিস, ফ্রেশ আইটেম, কি ফিগার ভাই। ঠিক আছে ওপরে নিয়ে যাও, মিনিস্টার রাস্তাতেই আছে। ভাই এই দেখুন, দেখাও তো, এই মেয়েটা মনে আছে? আমাদের স্যারের মেয়ে। হ্যাঁ, ওই স্যারেরই মেয়ে। কি ব্যাপার ভাই, দারুণ দেখতে। বেরো তুমি। ধরো একে। দাঁড়া দাঁড়া বলছি ধরো ধরো বল। এই, যেতে ধরো দিবি ওকে। না একে। ধর, ও যেন পালাতে না ছাড়বো না পারে। একে। ওইদিকে দেখো। স্যার চা হ্যাঁ, এখানে রেখে দাও। স্যার সিঙ্গাড়াও আছে হ্যাঁ। দাদা দাদা একটা চা দিন না দাদা। দাদা এই, পয়সা দিতে হয় এখানে, ফ্রিতে পাওয়া যায় না। হুম। স্যার ওই শ্যালির গুন্ডাগুলো আমাদের পেছনে পড়ে আছে স্যার, আমাদের বাঁচিয়ে নিন স্যার। কি হয়েছে? প্রবলেমটা কি তোমার ওর সাথে? জানি না কি স্যার, আমরা এসআই সাথে দেখা করতে চাই। ও, তুমি মালিয়ালি? বাড়ি কোথায়? ব্রহ্ম কলোনিতে। মুনিয়াপ্পা স্যার, স্যার কতক্ষণে আসবে? স্যার তো সন্ধ্যাবেলার মধ্যে আসবে। স্যার লেটে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করুন, না হলে পরে আসবেন। কিন্তু স্যার যান এখন। আরে বুঝতে পারছেন না নাকি? এখন আমরা কি করব? তুমি চিন্তা করো না, কোনো না কোনো পথ বেরিয়ে আসবে। আমরা এখান থেকে অন্য কোথাও কেন না চলে যাই? তোমার বাবাকে একলা ছেড়ে আমরা কোথাও যাব না, বাকি যাও হবে দেখা যাবে।
পাপ্পু দাদা, হ্যাঁ আমি হসপিটাল পর্যন্ত যেতে চাই। কেন কি হয়েছে? ওখানে স্যারের কাছে যে জেভিয়ার আঙ্কেল ছিল না, আজকে ওনার ট্রান্সফার হয়ে গেছে, উনি গ্রামে যাচ্ছেন, এই জন্য উনি আমাকে ওখানে ডেকেছেন। তুমি ওখানে যাও বাবা। আপনি একটু মীনাক্ষীকে। হ্যাঁ, আমারও মনে হয় ওকে ওখানে নিয়ে যাওয়া ঠিক হবে না। পাপ্পু দাদা, আজ রাত্রের জন্য মীনাক্ষীকে কোথাও লুকিয়ে রাখতে পারবেন কি? তুমি হয়ে এসো, ওই বাচ্চাটাকে আমি নিয়ে যাব, তুমি কিচ্ছু চিন্তা করো না। হুম। পাপ্পু দাদা, পাপ্পু দাদা, কি হয়েছে আপনার? পাপ্পু দাদা, পাপ্পু দাদা, আরে গিয়ে কেউ জল আনো। আরে দাদা, একটু জল দিয়ে দাও। পাপ্পু দাদা, জল জল। দিদি, কেউ বাড়িতে আছে কি? দিদি, কি হয়েছে বাবা? একটু জল পাবো কি? বাবাই, আমি করতে পারবো না, ওরা জানতে পারলে তো মেরেই ফেলবে। দিদি, কি হয়েছে আপনাদের? তুমি জানো না? পাপ্পু দাদা, জল খেয়ে নিন। পাপ্পু দাদা, পাপ্পু দাদা, পাপ্পু দাদা, পাপ্পু দাদা। কে খুলেছে এই বুড়োকে? তুই তুই খুলেছিস একে? আমি খুলেছি, আমি আমি শেষ মেশ তোমরা পাপ্পু দাদাকে মেরেই ফেললে তো? হ্যাঁ, আমরাই মেরে ফেলেছি ওকে। এটা জিজ্ঞেস করার তুই কে রে কুকুর? এখন আসো, আসো, এখন আসো। কি নিজের মার থেকে সমস্ত প্রপার্টি নেওয়ার পরে তাকেই বাড়ি থেকে বার করে দিচ্ছ? ওর মা বাইরে বাস স্টপে শুয়ে আছে, তুমি যাও ওকে নিয়ে যাও। ছেড়ে দাও সাহেব। না না, ওকে তুমি বাড়িতে নিয়ে যাও, চলো। ঠিক আছে সাহেব, আমি গিয়ে নিয়ে আসছি। মুরগাইয়া, স্যার, একে নিয়ে যাও। এদিকে এসো। হ্যাঁ স্যার, কাল আপনি বর্মা কলোনি থেকে একটা মেয়েকে অ্যারেস্ট করে এনেছেন। ওর কোনো ভুল নেই স্যার, ও ও একটা ভালো মেয়ে হচ্ছে। ঠিক আছে, বসো এখানে। না স্যার। আরে বসো না। আচ্ছা, ওই মেয়েটা কে তোমার বোন নাকি? তো না স্যার। তাহলে কি ভালোবাসো কে? দেখো, তুমি চিন্তা করো না, ওই মেয়েটা এখানে একেবারেই সেফ। 303, স্যার, ওই মেয়েটাকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো, ওই মেয়েটাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসিনি,
ওকে বাঁচাবার জন্য নিয়ে এসেছিলাম। ওকে বাঁচাবার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। ওরা আমাকে মেরে ভয় ফেলবে পেও না হারি। মীনাক্ষী, আমার এখন আমি ভয় এসে গেছি। লাগছে। এখন তো ভয় পেও না। হরি, কি হয়েছে তোমার? ওই লোকগুলো আমাদের পাপ্পু ভাইয়াকে মেরে ফেলেছে। হরি, কেঁদো না মা, আমাকে শুধু একটা চান্স দাও। পুলিশ যে কি হয় আমি দেখিয়ে দেবো ওকে। ততক্ষণ এই মেয়েটা তুমি খেয়াল রাখো। ওকে স্যার। হরি, 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 দেখো একটা লোক, দেখো। হরি, খুলো না। বাবা, আমি আহমদ, আহমদ ভাই। বাবা, ওই শেলি আর তার লোকেরা এইদিকেই আসছে। তোমায় এখনই যেতে হবে এখান থেকে। আঙ্কেল, ওই শালি আপনাকে খুঁজছে। আরে কি দারুণ ব্যাপার, খুব ভালো করেছিস তুই। শাবাশ, সুপার। গ্রামে পা রাখার সাথেই আমার সম্বন্ধে সবাই জেনে যায়। সবকিছু জানার পরেও আমার সাথে মোকাবেলা করতে এসেছিস। আবে, আমি এখানে তোর সাথে দেখা করতে এসেছি। ভালোভাবে দেখা করে নে। কার সঙ্গে কথা বলছিস? শাল, ভেঙে দেবো তোর মাথা। বাপরে, আমার ভয় লাগছে। এখন আমাকেও মেরে ফেলবে কি? আচ্ছা, তুই আমাকে একটা কথা বল, তুই কি তোর প্রাণকে ভালোবাসিস না? আচ্ছা, ওই মেয়েটা কোথায় জানিস? ওই মেয়েটা তোর বোন নয়, আমি ঠিক জানি। কি লাভ হয়ে গেছে কি? এই, ওই তোর লাভার না? হ্যাঁ, আমার জন্য কিচ্ছু না। ওর থেকেও সুন্দরী মেয়েদের আমি তুলে বিক্রি করে দিয়েছি। মেয়ে মাল হোক বা না হোক, শালি সামনে আসলেই
ওকে আমার বাড়িতে আসতেই হবে, তা না হলে ওকে মেরে দেব। এখন তুমি ঠিক করো, পয়সা বা লাশ। তোমার কাছে মাত্র দুটোই চান্স আছে। এক, ওই মেয়েটাকে আমাকে দিয়ে দাও, তারপর এই গ্রাম থেকে তুমি পালিয়ে যাও। তা না হলে আমার সাথে লড়াই করে আমাকে এখানে হারিয়ে ওই মেয়েটাকে নিয়ে যাও। ওকে আমি নিয়ে যাব, কিন্তু আজকের পর কোনো মেয়ের এমন অবস্থা হবে না, এইটা আমি এই গ্রামবাসীদের কথা দিচ্ছি। খুব ঘেউ ঘেউ করছিস, তোকে আমি ছেড়ে দিচ্ছি তো তুই আমাকেই হুমকি দিচ্ছিস। মেরো না ওকে। আরে আরে আরে, হরিকে কিছু করো না, ছেড়ে দাও একে, ছেড়ে দাও একে, হরি, হরিকে ছেড়ে দাও। সব কিছু তোমার জন্যই হচ্ছে। চলো, এসো, এই নিয়ে চলো কে, চল, আমি তোকে বলছি। হরি, হরি, ছেড়ে দাও। আজকের পরে এই গ্রামে শাড়ি থাকবে না। আরে ওকে মেরো না, ছেড়ে দাও, আমাদের তোমার প্রয়োজন আছে। হ্যাঁ হরি, তুমি একে মেরে জেলে গিয়ে নিজের জীবন বরবাদ করো না। এসো,
আঙ্কেল আমাকে বাঁচান আঙ্কেল। এই! কোথায় যাচ্ছ তোমরা সব? এখনো খেলা শেষ হয়নি। হয়নি। হরি তোমরা করলে মার্ডার, আর যদি আমি করি ডিউটি। আমি তোমাকে দেখিয়ে দিয়েছি যে পুলিশ কি হয়। এখন যাও এখান থেকে। চলো। তাহলে আমাদের সব প্রবলেম শেষ হয়ে গেছে। প্রশ্ন পরিহার সারাতে আর কোনো প্রবলেম নেই। এখন আমার মনে পড়ছে যখন আমি লাদাখে ছিলাম। এবার দেরাদুন নয়? আরে দেরাদুনের সম্বন্ধে অনেক বলেছি, এবার কিছু আলাদা গল্প বলছি। হ্যাঁ, এই হলো না কথা। আরে সবাইকে খুব খুশি খুশি দেখাচ্ছে। এটা ভেবো না যে সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে। এর খেলা শেষ করার জন্য পুরো প্ল্যান তৈরি করে নিয়েছেন ভাগ্যরাজ স্যার। হ্যাঁ, এ কি ভুল করেছে? এর অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আপনার কাছে? ওয়ারেন্ট কেন? একটা কমপ্লেনের পরে কোনো লোককে কাস্টাডিতে নিয়ে আর জিজ্ঞেস করার জন্য কোনো ওয়ারেন্টের প্রয়োজন নেই স্যার। কর্নেল সাহেব নিশ্চয়ই আইন সম্পর্কে জানেন। হ্যাঁ, তোর প্রশ্ন পরিহার শালা, চল স্টেশন। এই সব লোকেরা কান খুলে শুনে নাও। আজ থেকে ভাগ্যরাজ স্যার নিজের গোপ ওপরেই রাখবেন। হ্যাঁ, যার দেখার এসে দেখে নাও। আয় চল না। पुली 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 भाग्यराज पुली কি এই প্রবলেম নিন হচ্ছে স্যার, স্যার? গ্রামের হিরো। এটা তোমার জন্য অনেক দিন অপেক্ষা করেছে। এখন তুমি চলো। বলছি এখনই। এখানে অনেক বড় বড় ডায়লগ কেউ বলছিল, কি ছিল? গোফ উপরে নিচে করে যে, হ্যাঁ, তার ফয়সালা তো এখন হবে। তার আগে এর কাহিনী আমায় শেষ করতে হবে। আর কি? স্যার, আমি কি ভুল করেছি যে আপনি আমাকে শাস্তি দিচ্ছেন? কিছুই নয় বাবা, সেকশন 379 চুরি। সেটা তুই জানিস না নাকি? আমি কোনো ভুল করিনি স্যার। মিস্টার ভাগ্যরাজ, আপনি কার কমপ্লেনের ভিত্তিতে হারিকে আপনি অ্যারেস্ট করেছেন এটা আমাদের জানার পুরো অধিকার আছে। হ্যাঁ, আপনি তো অনেক বড় কর্নেল, জানবার অধিকার তো আছেই। অপেক্ষা করুন। মাস্টার মশাই, একটু বাইরে আসুন তো। স্যার, আপনি আমার বিরুদ্ধে? হ্যাঁ, আমি কমপ্লেন করেছি তোর বিরুদ্ধে। গত কিছু সময় থেকে এই হরি আমাদের বাড়িতে ছিল, আর এ যখন ওখান থেকে বেরোলো তো আমার জীবনের সব থেকে মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে। আমার মেয়ের হৃদয় চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, এই চুরি করেছে। মা? আরে কি ভাবছো ভাই, এখনো চিন্তাই করছো? এখানে এসো। নাও, আমার জীবন সব থেকে মূল্যবান জিনিস, একে নাও। স্যার, স্যার, আরে কি হয়েছে স্যার? আরে এটা তো খুশির মুহূর্ত স্যার, স্মাইল করুন না স্যার প্লিজ। এই কেস কে সলভ করলো? আপনি স্যার। সত্যি? তাই নাকি? সত্যি? তাহলে আপনি সবাইকে একটু জিজ্ঞেস করুন না, আমি কি গোফটা উপরে করতে পারবো? ভাগ্যরাজ স্যার, আপনি খুশি খুশি নিজের গোপটা ওপরে করে নিন। সত্যি? আবার? पुली 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 भाग्यराज पुली ভাগ্যরাজ স্যারের জয়! ভাগ্যরাজ স্যারের জয়! তুফান হয়ে গেছে। ভাগ্যরাজ স্যারের জয়! ভাগ্যরাজ স্যারের জয়! ভাগ্যরাজ স্যারের জয়!